আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জিলাপি বানানো হয়। জিলাপি বানানোর জন্য প্রথমে আটা গোলানো হয়েছে, সেখান থেকে আটা নিয়ে তেলের মধ্যে আড়াইটা করে পেঁয়াজ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদের হাত খুব চালু, দেখেন খুব সুন্দর করে একদম আড়াইটা করে পেঁয়াজ, জিলাপিতে আড়াইটা যে পেঁয়াজ থাকে আড়াইটা করে পেঁয়াজ দিলে এবার এক খোলা যেটাকে বলা হয় সেটা হয়ে গেছে। এবার এটাকে একটু ভেজে শক্ত করতে হবে, মানে আটা তো আপনার গোলা, তো এবার আর একটু ভাজতেছে, ভেজে এবার আলাদা আলাদা করে নিচ্ছে। আলাদা আলাদা করে সুন্দর করে সাইজ মতো ছাড়িয়ে নেবে। ওদিক দিয়ে চুলায় আগুনে জ্বালানোর জন্য লাকড়ি দেওয়া হচ্ছে। এবার একটু উল্টায় দিবে, উল্টায় নেওয়া হবে। এই যে সুন্দর করে উল্টায় দুই পিঠেই সুন্দর করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে এই যে দেখুন এবার রসের মধ্যে দিচ্ছে। এবার আরও এক চাচা আছে, সে সুন্দর করে ওগুলাকে রসের মধ্যে ঠাসি দিয়ে ধরছে। এই যে ধরার পর দেখেন সুন্দর মতো জিলাপি তৈরি হয়ে যাচ্ছে। এবার জিলাপি তৈরির পুরো প্রক্রিয়া একদম শেষ। এই যে দেখেন এখন কাকা এই জিলাপিগুলোকে এই ডিশের মধ্যে তুলে নেবে। তুলে নেওয়ার পর এই যে দেখুন তুলে নিচ্ছে মুরব্বি কাকা। জিলাপি একদম হয়ে গিয়েছে। এবার দেখুন এই যে এটার মধ্যে নামিয়ে নিল জিলাপি তৈরির